সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। একদম প্রথম দিন থেকে সৃষ্টির কিন্তু সঙ্গীত মানুষের সঙ্গে ভীষণভাবে জুড়ে রয়েছে। কেমন? মানুষ যখন কথা বলতে পারতো না, কথা বা শব্দ ভাষা যখন তৈরি হয়নি, তখন এক মানুষের থেকে অন্য মানুষের সাথে সংযোগের প্রধান উপায় ও অবলম্বন ছিল এই সুর। জয় গোস্বামীর কবিতা আছে, সুর তো ফকির চলেছে সে ধুলো মাখা পায়ে, সুরের মাথায় চূড়ো পাড়োয়ার দিগারের নামে। অপূর্ব কবিতা। যাক, এই সুর ব্যাপারটা অপূর্ব একটা জিনিস। সুমন চট্টোপাধ্যায়ের গান আছে না, যে আসলে সবাই ভাবছে লিখছে লালন, সুমন আসলে লিখছে লালন, আমি নাগরিক কবিয়াল করি গানের ধর্ম পালন। গান আমাদের কিন্তু, এবং সুর, সেটা প্রার্থনার সময় হোক, সেটা মসজিদে হোক, মন্দিরে হোক, গির্জায় হোক, শোকে হোক, আনন্দে হোক, উৎসবে হোক, বেদনায় হোক, সেটা কিন্তু আমাদের শরীরে এবং মনে জড়িয়ে আছে। আমরা যখন আজকের সময় দাঁড়িয়ে অঞ্জন দত্ত বা রূপম ইসলাম বা সুমন চট্টোপাধ্যায় বা মৌসুমী ভৌমিকের গান শুনি, তার তো একটা পূর্বাপর আছে, তার তো একটা পুরনো বাংলার গানের একটা ইতিহাস আছে। এই পর্যায়ে আমরা সেটা যত্ন করে পড়বার চেষ্টা করব। মানুষ যখন ভাষা পায়নি, তখন প্রকৃতির পশু পাখিদের, গাছেদের জেগে ওঠা দেখে, পশু পাখিদের স্বর শুনে মানুষের ষড়যন্ত্র খুব তাড়াতাড়ি বিবর্তিত হয়েছে, বদলে গিয়েছে। এবং মানুষ তাছাড়াও নিজের শরীর থেকে পেয়েছে তাল, লয় ও ছন্দের ধারণা। তার প্রথম যন্ত্র মানুষের হলো তার কণ্ঠ, আর তালবাদ্য হলো হাতে হাতে তালি দিয়ে পা ফেলার আওয়াজ। ক্রমে পাথর, গাছের ডাল, শামুক, কচ্ছপের খোল প্রভৃতি এসেছে তার বাদ্যযন্ত্র হিসেবে। আমাদের ভারতবর্ষে যে বাদ্যযন্ত্র, সেটাকে আমরা চারটি ভাগে ভাগ করছি। প্রথমটা হলো তার যন্ত্র, তার দিয়ে তৈরি, বাঁশির মতো ফু দিয়ে বাজানোর কিছু যন্ত্র, খোল, ঢোল, তবলার মতো ফাঁপা একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য, এবং 4 নাম্বার কি, ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘন তালযন্ত্র। নোট করো কিন্তু এগুলো, কেমন? দাগিয়ে নাও। যে কোনো জাতির বেড়ে ওঠার মধ্যে খুব জরুরি হয় হচ্ছে গিয়ে তার সুরের বা সাঙ্গীতিক বা মৌখিক, ওরাল যে ট্র্যাডিশন, মৌখিক যে ঐতিহ্য, তার বোধ। বাংলায় প্রথম আমরা আদি নিদর্শন যে গানে পাই, সেটা হলো চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন, আদি মধ্যযুগের দুটি নিদর্শন। তার আগেও করম পুজো বা গরম ঠাকুরের যে সমস্ত গান, যে সমস্ত মন্ত্র, যে সমস্ত আচার রয়েছে, সেগুলোর মধ্যেও আমরা পুরনো গানের যে জীবাশ্ম আছে তা পেতে পারি। খুব ছোট করে এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমেই আমরা পড়ব চর্যাপদের কথা। আদি নিদর্শন হিসেবে ধরা হয় চর্যাপদ। জিনিসটা কি? এই জিনিসটা হলো গিয়ে বৌদ্ধ সহজিয়া ধর্ম অবলম্বনকারী মানুষের যে সাধন, যে সঙ্গীত, তাদের সাধনার পথের যে গান, তাই হলো চর্যা গান। কা আ তরু বড় পঞ্চমী ডাল, একটা গাছের 5টি ডাল। কিন্তু এর ভিতর দিয়ে বলা হচ্ছে এক কথা, কিন্তু সন্ধ্যা ভাষার আশ্রয়ে বলা হচ্ছে রূপক দিয়ে অন্য কথা। কি? একটা মানব শরীর, তার 5টি ইন্দ্রিয়। সেই চর্যা গানের মোট সংখ্যা কত? 51টা। এই কবিরা কারা?
লুই পা, কাহ্ন পা, ভুসুক পা, চাটিল পা, ঢেনঢন পা প্রভৃতি। 23 জন বৌদ্ধ সহজিয়ার কথা আমরা পাচ্ছি। লিখে নাও। চর্যার প্রতি শীর্ষে বা শুরুতে রাগের নাম আছে, কোন কোন রাগে সেগুলো গাওয়া হতো। এই গানের 6টি অঙ্গ দেখা যায়। কি কি? স্বর ও বিরুদ্ধ, পদ, তিনক, পাঠ এবং তাল। কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো? ঢোল, মাদল, করন্ত, কষাল, ডমরু, বীণা, একতারা প্রভৃতি। দুটো জিনিস আমরা পেলাম চর্যাপদ। এরপর কি পাচ্ছি আমরা? চর্যাপদের পরেই পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের উল্লেখ, যেটি নাট গীতি। প্রতি পদেই এই তাল এবং গান। শ্রীকৃষ্ণ কীর্তন নাম শুনেই বুঝতে পারছো এর মধ্যে রাধা কৃষ্ণ জড়িত। রাধা কৃষ্ণ এবং বড়াই এই তিনজনকে নিয়ে এটা তৈরি হয়েছে। আচ্ছা, পদের সংখ্যা লেখা আছে 418। 32টি রাগ রাগিনীর কথা পাওয়া যায়। আহের, ককু, কুহু, কুহু গুচ্চুরি, কেদার, কোড়া, কোড়া দেশাক, দেশবাড়ি, বসন্ত, বিভাস, কোলা, বেলাবলি, ভাটিয়ালি, ভৈরবী, মল্লার। এই চরিত্রগুলোকে নিয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন রচিত। রাধা বিরোধ একটু প্রক্ষিপ্ত অংশ, বাকি এই অভিনয় যে চলতো এদের মধ্যে এটা স্পষ্টত বুঝতে পারা যায়। তার পরবর্তীতে কি হলো? চর্যাগান, শ্রীকৃষ্ণ কীর্তন। তারপরে কি হচ্ছে? অনুবাদ। সে সময় লেখা যে সমস্ত সংস্কৃত গ্রন্থ তার থেকে অনুবাদ হয়ে রামায়ণ, মহাভারত, ভাগবত, অন্যান্য সংস্কৃত গ্রন্থ অনুবাদের ধারা। অন্যদিকে মনসা, চণ্ডী সব লৌকিক দেবদেবীরা আস্তে আস্তে শিবায়ন, মঙ্গল কাব্য এদের একটা ব্রাহ্মণ ধর্মের মধ্যে নিয়ে আসার জন্য লেখা হতে শুরু করে। তার পাঁচালী। কী কী পাঁচালী? ত্রিনাথের, শনির, সত্যনারায়ণের, মানিক পীরের, লক্ষ্মীর, এইসব পাঁচালী খুব সহজ সরল সুরে গাওয়া। আমি একটু করে দেখাচ্ছি গিয়ে, আমার গলায় সুর নেই, গাইতে পারি না, তবু আমি চেষ্টা করছি। ছোটোবেলার সময় লক্ষ্মীর পাঁচালী। দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। এই যে লক্ষ্মীর পাঁচালী আমরা পড়েছি, বা পড়েছি না, শুনেছি, এটা হলো ওরাল একটা ট্র্যাডিশন বা মৌখিক ঐতিহ্য। তাহলে বোঝা গেল অনুবাদ হচ্ছে ব্রত, পাঁচালী এসব আসছে। চলো আমরা নেক্সট স্লাইড কি আছে দেখি। কখনো ত্রিপদী বা লাচারি ছন্দে এসব গাওয়া হতো পাঁচালী। তার প্রমাণ বইগুলোর নামেই পাওয়া যায়। কৃত্তিবাস ওঝা, মাধব কন্দলী বা শঙ্করদেব, তার লেখা যে রামকথা, শ্রীরাম পাঁচালী। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর আমি লিখে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। তার বইয়ের নাম পাণ্ডব বিজয় পঞ্চালিকা, লিখে নাও। যে সমস্ত সংস্কৃত বই সেগুলোর বঙ্গীকরণ হয়ে যাচ্ছে, বাংলায় লেখা হচ্ছে, এবং সেটা কিন্তু অবশ্যই সুরে। তখন যেহেতু লিখিত জিনিসপত্র খুব একটা নেই, অনেক মানে ছাপাখানা কাগজ ইত্যাদি নেই, তালপাতার পুঁথি বা বিভিন্নভাবে তাকে গ্রথিত করা হচ্ছে, সেই সময় সুরে সবটা বলা হচ্ছে বা করা হচ্ছে। মঙ্গল কাব্যগুলি মঙ্গল গীতি নামে পরিচিত ছিল, বা মঙ্গল ছন্দে অনেক সময় বিলম্বিত লয়ে তাকে গাওয়া হতো। লাচারি নামক লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো। 16টি পালায় এটি বিভক্ত থাকতো। 8 দিন ধরে এটি অহরাত্র, রাত দিন মিলিয়ে। খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের, কারণ এগুলো সব ছোট প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। মধ্যযুগের বাঙালি হৃদয়ের গীতিময়তা প্রাণ পেয়েছিল বৈষ্ণব পদাবলিতে। তারপরে আমরা চলে আসছি কোথায়? বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলীর ভাগ কি হয়েছে? রাধাকৃষ্ণের প্রেমমূলক পদাবলী, গৌর মানে চৈতন্যদেবকে নিয়ে লেখা পদাবলী, ভজন পদাবলী অর্থাৎ গুরুদের উদ্দেশ্যে লেখা পদাবলী। জয়দেব গোস্বামী এর একটা পথপ্রদর্শক ছিলেন এই বৈষ্ণব পদাবলীর। তার 4টে ভাগ: রাধাকৃষ্ণমূলক, চৈতন্যমূলক এবং গুরুদেবকে নিয়ে লেখা গানমূলক, ও উপমা হেয়ালির অন্তরালে কিছু আধ্যাত্মিক গীতি কবিতা। এই 4টি ভাগ দেখে নেবে। বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কীর্তন গান। ঈশ্বরের নাম, লীলা ও গুণাবলীর উচ্চস্বরে ঘোষণাকে বলা হয় কীর্তন। তুকারামের অভঙ্গগুলিকেও কীর্তন বলা হয় বটে, কিন্তু বাংলার কীর্তন একটি স্বতন্ত্র সঙ্গীত ধারা সৃষ্টি করেছে, এমনটা আর কোথাও দেখা যায় না। ভজনের সঙ্গে উত্তর ভারতে একটা ফারাক নজর পড়ে। কথিত আছে শ্রী চৈতন্য স্বয়ং কীর্তনকে নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রসকীর্তন এই 2 ভাগে শ্রেণীভুক্ত করেন। কী করেন? চৈতন্য দুটো ভাগ করেছে, নাম কীর্তন বা সংকীর্তন, লীলা বা রসকীর্তন। এই ভাগটা খেয়াল রাখবে।
অষ্টপ্রহর, তোমরা সবাই অষ্টপ্রহর 24 প্রহরে কীর্তন শুনেছ, সারাদিন ব্যাপী যে কীর্তন গান হয় এটাকে সংকীর্তন বলা হয়। অপরপক্ষে এই লীলা কীর্তনটা কি বাল্যলীলা, গোষ্ঠলীলা, ঝুলন, সুবল মিলন, এগুলো সব পদাবলী লীলা কীর্তন মানে পরিচিত হয়েছে। কীর্তনের 5টি অঙ্গ, চর্যাপদে যেমন 6টা অঙ্গে পড়েছি, কীর্তনে 5টা অঙ্গ। কি কি? কথা, দোহা, আখর, তুক ও ছুট, মনে রাখবে। এছাড়া ঝুমুরও একটা অঙ্গ হিসেবে পাওয়া যায়। আমার গলায় তো সুর নেই, নাহলে আমি দেখাতাম যে কিভাবে এই কীর্তন সই কেবা শুনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, বা রাধার কি হইল অন্তরে ব্যথা। এই যে যে পদগুলো লেখা হয়েছে সেগুলো তো কীর্তন। গিয়ে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো গাইতে পারি না, আমার তো গলায় সুর নেই। এই হলো তোমাদের মোটামুটি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ, তারপরে বৈষ্ণব পদাবলী কীভাবে আসছে, মধ্যে পাঁচালী, মঙ্গলগান। এই যে একটা ক্রম, আমরা কিন্তু 1 2 3 4 5 এইভাবে কিন্তু একটা ক্রম হিসেবে আসছি। এই ক্রমটা মাথার মধ্যে স্পষ্ট করো, খুব ভালো করে এটা স্পষ্ট করে নাও। তারপরে কি, আমরা লোকসঙ্গীতে চলে এলাম। এখান থেকে আমরা কোথায় শিফট করে গেলাম? লোকসঙ্গীতে। লোকসঙ্গীতের বিভিন্ন ভাগ রয়েছে, সেটা আমরা খুব ভালো করে, যত্ন করে, সুন্দর করে বুঝব। কি রয়েছে লোকসঙ্গীতের ভাগ আমরা দেখছি। প্রথমেই রয়েছে সারি গান। সারি গান ব্যাপারটা কি জিনিস? সারি গান হলো সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয় তাকে সারি গান বলা যায়। তবে বিশেষত নৌকার মাঝি মাল্লারা একসঙ্গে নৌকা বাইতে বাইতে এই সারি গান গাইতো, একে সারি গান বলা হয়। সবাই মিলে একসঙ্গে হি হু করে যে গান গাইছে নৌকো বাইতে বাইতে, তাকে দামামা, ঢোল, কাশি এইসব যন্ত্র ব্যবহার করা হয়। নৌকা বাইচের প্রতিযোগিতা চলে। কেমন? কোথায় কোথায় চল রয়েছে দেখি? রাজশাহী, দিনাজপুর প্রভৃতি। বিজয়া দশমীতে এটা আবার দেখা যায়। কি কি গানের বিষয়? শিব পার্বতী, রাধাকৃষ্ণ, লৌকিক নায়ক নায়িকা। তাহলে সারি গান হয়ে গেল। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম সারি গানের বিষয়টা। কিছুই না, ছোট ছোট নোট তৈরি করো। আমার সাথে ক্লাস করতে করতেই, কথা বলতে বলতেই নোট তৈরি করো। ছোট খাতা নাও, কোথায় কোন পদ, কটি পদ, পরপর ক্রম ধরে কিন্তু এই নোটটি তোমরা করো। কটি পদ, কে কোথায় গাওয়া হয়েছে, কি তাদের অংশ, কি তাদের অঙ্গ, কি গাওয়া হয় সেই পদে, কোন জায়গা, সেটা লেখো। সারি গান শেষ হয়ে গেল। সারি গান শেষ হয়ে গেল। এবার চলে আসবো আমরা ভাটিয়ালিতে। সারি গানের মতোই ভাটিয়ালিও মাঝি মল্লাদের গান, একই জিনিস। এর মধ্যে পার্থক্য কি আছে? সারি হলো কোরাস, অর্থাৎ সবাই মিলে গাওয়া, কিন্তু ভাটিয়ালিতে ফারাকটা হয়ে যায়, এটা একলা গাওয়ার গান। একলা গাওয়ার গান ভাটিয়ালি। নিজের মনের যে বেদনা, যে উচ্ছ্বাস, যে অনুভব, সেইটাকে গাওয়া ভাটিয়ালি গান। বহু প্রাচীন এর সুর। একটা চর্যাপদ যেটা প্রথমে আমরা বলছিলাম, সেটা ভাটিয়ালির আগে গাওয়া, এটা পাওয়া যায়। আধুনিক সময়ে জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ এই ভাটিয়ালি গানকে জনপ্রিয় করে তুলেছিল। তারপরে আমরা পাচ্ছি লোকগান পড়ছি, তারপরে আমরা পাচ্ছি ভাওয়াইয়া। ভাওয়াইয়া গাওয়া হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দিনাজপুর, কুচবিহার, দার্জিলিং জেলার সমভূমি, রংপুর, গোয়ালপাড়া, ধুবড়ী জেলার ভূখণ্ডে। তাহলে আমরা এই পুরোটা দাগিয়ে নিই, যে কোথায় পাওয়া যাচ্ছে এই পুরো বিষয়টা, এটা পুরোটা দাগিয়ে নিচ্ছি। কেমন? সম্ভবত বাউরা বা বিভাগী শব্দ থেকে বাউদিয়া এবং ভাব শব্দ থেকে ভাওয়াইয়া কথার উৎপত্তি হয়েছে। কেমন? দাগাও। ভাওয়াইয়া গানে বাউল, বৈষ্ণব, ফকিরি, সুফি, দরবেশি বিভিন্ন ভাগ ও সুর এসে মিশেছে। দেহতত্ত্বের জ্ঞানকে খেপাখেপির সঙ্গেও ভাওয়াইয়ার মিল আছে। বৈষ্ণবদের মধ্যে বিচ্ছেদ, অন্তরা, পূর্বরাগ, পরকীয়া প্রেম এখানে দেখা যায়। এদের দুটো ভাগ আছে। কি ভাগ?
দৈব প্রসঙ্গহীন এমন লোকসঙ্গীত বাংলায় প্রায় বিরল। ভাওয়াইয়া গানে গাড়োয়ালি, মৈশাল ও চটকায় 3টে ভাগ আমরা পাচ্ছি। গরু বা মোষের গাড়ির যে চালক তাদের উদ্দেশ্য করে যে গাওয়া গান তা হলো গাড়োয়ালি, আর মহিষ কুড়ায় যাওয়া প্রেমিকদের উদ্দেশ্যে গাওয়া গান মৈশাল। বন্ধুর গান ভাগগুলো লেখো বা দাগাও। সব বিরহ এই গানগুলোর মধ্যে আছে। পাহাড়ি ও ঝিঝিট রাগ এখানে দেখতে পাওয়া যায়। আর আছে সমাজে যে দোষ ত্রুটি তাকে বিদ্ধ করে গাওয়া গান, তাকে বলা হয় চটকা গান। এই গান ধারার গানকে দোতারা সহযোগে গাওয়া হয়, এই গানকে দোতারাও বলা হয়ে থাকে। তারপরেই যেটা আমরা পাচ্ছি ঝুমুর। এটা একটা বিস্তৃত অঞ্চল জুড়ে আছে, ছোটনাগপুর থেকে মধ্য ভারত, গুজরাট প্রভৃতিতে এর ব্যাপ্তি। আদিবাসী সাঁওতালদের মধ্যে ঝুমুর রয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়, মেদিনীপুর, বাঁকুড়ায় এসব জায়গাতেও ঝুমুরের জনপ্রিয়তা লক্ষণীয়। ব্যঙ্গ বিদ্রূপও এই মধ্যে পরিস্ফুট হয়ে থাকে। নাচনি নামের এক নারী শিল্পীরা এই ঝুমুরের সঙ্গে তাদের গভীর যোগ রয়েছে। ছৌ নাচের ঝুমুর একরকম করে গাওয়া হয়, পাতা নাচের, খেমটি নাচের, কাঠি নাচের, ভাদরিয়া ঝুমুর প্রভৃতি দেখা যায়। তারপর কি জারি গান। শাড়ি পেলাম, শাড়ি বললেই যেন চোখের সামনে এই গানগুলো ভেসে ওঠে, ডিটেলগুলো। তারপরে পেলাম কি ভাটিয়ালি, তারপরে কি পেলাম ভাওয়াইয়া, তারপরে আসছি আমরা ঝুমুরে, ঝুমুরটাও হয়ে গেল। তারপরে পাচ্ছি জারি গান। জারি শব্দের অর্থ ক্রন্দন বা কাঁদা। বাংলাদেশের পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে এই গান সব থেকে বেশি দেখা যায়। কাদের উদ্দেশ্যে কাওড়াবেলা প্রান্তে শহীদ হাসান হোসেনের বীরত্ব এবং হোসেনের ভ্রাতুষ্পুত্র জামাতা কাসিম সহ সকলের মৃত্যুতে হোসেন কন্যা সাকিনার বিলাপ হলো এই গান। এতদূর অবধি নিশ্চয়ই তোমরা স্পষ্টত বুঝতে পেরেছ যে লোকসঙ্গীতের ধারার যে পরপর যে গান, সেই চর্যাপদ থেকে আমি আসছি কিন্তু পরপর দেখে নাও, এটুকু স্পষ্ট করো, তারপরে আবার আমরা এগোবো। যেহেতু ছোট প্রশ্ন হবে, নোট নিজেকে না বানিয়ে নিলে বারবার পড়ে এই গ্রাফটা, এই ইতিহাসটা স্পষ্ট না হলে মাথায় কিন্তু উত্তর করতে পারা একটু কঠিন। আচ্ছা, আর আরেকটা জিনিস, তোমরা কিন্তু যেহেতু ইউটিউবটা অ্যাভেলেবেল, তোমরা চাইলেই কিন্তু সমস্ত গান শুনতে পারো। জারি গান লিখে যদি সার্চ করো বা শাড়ি গান লিখে যদি সার্চ করো, তোমরা কিন্তু অনায়াসেই এটা পেয়ে যাবে। কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এরপরে আমরা কোথায় প্রবেশ করব? আমরা প্রবেশ করব বাউল, ফকিরি ও অন্যান্য দেহাত্মবাদী গুরুবাদী সাধকদের গানে। যাহা নেই ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, বাউল সাধনায় আমার একটা কথা বলা হয়। অনেক চিত্রকল্প দিয়ে পেয়েছি ভাঙা তরি, ছাঁচতে জীবন গেল। ভাঙা তরি মানে দেহর কথা বলা হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক উপমা দিয়ে এমন মানব জমিন, রামপ্রসাদী অনেক পরের গান, বাউল গান নয়। বা মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন। এই যে একটা উপমা ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক, তার সঙ্গে আমার মনের যে গূঢ়, যে গহীন যে উপলব্ধি, তাকে যে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা আশ্চর্য জিনিস। সেরকম সব বাউল ফকিরি মানুষদের কিছু নাম আমরা দেখি লেখা আছে পরপর: লালন, কবির গোসাই, লাল শশী, হাওড়ে গোসাই, পাঞ্জসা, যাদুবিন্দু, এরা সব। এতে সাধন সঙ্গিনী দুদুসা, অজ্জান শাহ জালালউদ্দিন, এই জাদু এবং তার সাধন সঙ্গিনী বিন্দু, একে একসাথে জাদুবিন্দু বলা হয়। দুদ্দুসা, আজ্জান শাহ জালালউদ্দিন, কাঙাল পরিচাঁদ, হাসন রাজা। লোকে বলে বলে রে ঘরবালি ভালা না আমার, আমাদের হাসন রাজার গান। এইগুলো সব এরা গান গেয়েছেন। এখনও বাঁকুড়া সনাতন দাস, কালিদাসী বা আজকের পূর্ণদাস বাউল, কালাচাঁদ দরবেশ, হোমেন বিশ্বাস, এরা সবাই এই গান কিন্তু বাঁচিয়ে রেখেছে। কিছু নাম, মনসুর ফকির, এই কিছু নাম আমরা বাউল সাধনা মানুষকে পাচ্ছি। তারপরেই দেখো বাউল কোথায় ছিলাম আমরা? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ, লোকসঙ্গীত। সেখান থেকে আমরা এসে এবার পৌঁছবো শাক্ত সঙ্গীত। আমরা সবাই কালী পুজোর একটু আগে আগে বা এমনিও পান্নালাল ভট্টাচার্যের গলায় প্রচুর শ্যামা সঙ্গীত। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। বা আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো
যেমন চিত্তের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রইল। এই যে যে গানগুলো রয়েছে সেগুলো সব শাক্ত সঙ্গীত, শক্তির যে উপাসক তার গান। তার ভাগ পাওয়া যায় বাল্যলীলা, আগমনী, বিজয়া, জগজ্জননীর রূপ, মা কি ও কেমন, ভক্তের আকর্তি, মনোদীক্ষা, মাতৃপূজা, সাধন শক্তি, নাম মহিমা ইত্যাদি। আবার বাৎসল্য, প্রতিবাৎসল্য, বীর, দিব্য, অদ্ভুত, শান্ত রসগুলি, এই পদাবলীর অঙ্গিরস। সুখ গভীর তত্ত্ব বাঙালির জীবন সেখানে উঠে আসে। সরি। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলো কবিরঞ্জন রামপ্রসাদ সেন। সবাই তোমরা ওর গান জানো। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন্দিরে কৃষিকাজ জানো না। তার কিছু বই, বিদ্যা সুন্দর, কালিকা মঙ্গল ইত্যাদি। তার সুর রামপ্রসাদী সুর নামে পরিচিত। আরেকজন শক্তিশালী জনপ্রিয় গীতিকার কমলাকান্ত ভট্টাচার্য। তার গানে টপ্পা রীতির এক ধরনের প্রচলন পাওয়া যায়। এছাড়াও কালিদাস চট্টোপাধ্যায়, কালী মির্জা এদের সঙ্গে করার ফলে এটা হয়েছিল। এছাড়াও শাক্ত সঙ্গীত লিখেছেন এমন কিছু মানুষ। কারা? তারা হলো গিয়ে দাশরথী রায়, মহারাজা শিবচন্দ্র, আশুতোষ দেব, হয়তো এই যে প্রচুর তৈলক্রনাথ সান্যাল, ঈশ্বরগুপ্ত, অক্ষয়চন্দ্র সরকার, অ্যান্টনি ফিরিঙ্গি, এই যে প্রচুর রূপচাঁদ পক্ষী, এদের ধরো আমি বলছি। এবং এই যারা গান গেয়েছে, পান্নালাল ভট্টাচার্যের নাম বললাম, ধনঞ্জয় ভট্টাচার্য আছে, নজরুল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একজন শাক্ত গীতিকার। ধর্ম পরিচয় অন্য হলেও এটাই তো আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ, আমাদের সংস্কৃতি। কালমের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব। এই যে গান লিখছেন নজরুল যখন, তো মাকে নিয়েই লিখছেন। আচ্ছা, এই অবধি আমরা তাহলে একটু নোট করলাম। আমি বলতে চাইছি এই কটা নাম হয়তো দিয়ে দিয়ে বলতে চাইলো এরা কোন গানের সঙ্গে জড়িত, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই অবধি আমরা লোকগান থেকে এবার আমাদের শাক্ত সঙ্গীত শেষ হলো। এটা কিন্তু একবার পড়লে হবে না, বারে বারে পড়তে হবে তোমাদের এই পুরো ক্রমটাকে। তারপরেই পাচ্ছি কি গান? কবি গান, পাঁচালি, হাপ আখড়াই, এসব গান। সেন রাজাদের আমলে নৃত্যগীত সহযোগে যে শাস্ত্রীয় গীত প্রচলিত ছিল তারই একটি শাখা আখড়াই নামে প্রচলিত ছিল। অন্য মতে গীত গোবিন্দ উল্লেখিত প্রবন্ধম শৈলী নানা বিবর্তনে আখড়াই গানে এসেছে। আখড়াই গান কীভাবে এসেছে সেটা আমরা দেখতে পাবো। এই আখড়াই সঙ্গীতই কালক্রমে আস্তে আস্তে কবির লড়াই তো কবি গানের রূপ পরিগ্রহ করে। কবিগান ব্যাপারটা কেমন? কবিগান ব্যাপারটা হলো গিয়ে দুটো দলে একজন মানুষ বিভক্ত হয়ে আছে, একজন একটা সুরে একটা প্রশ্ন করছে, আরেকজন আরেকটা উত্তর দিচ্ছে, এই হয় কবিগান। এই হয় তোমরা এগুলো ইউটিউব খুললেই এই যখন নিয়ে বসেছো আমি যা যা বলছি শুনছো এবং নোট করছো, পাশাপাশি একটা ইউটিউবকে কাছে রাখো, একদিন একটা অংশ পড়ো এবং সেই গানগুলো একটু শোনার চেষ্টা করো। তাহলে কবিগানের মধ্যে কাদের নাম আমরা পাচ্ছি? কী কী পাচ্ছি? হরু ঠাকুর, রাম বসু, নীল ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি খুব গুরুত্বপূর্ণ, ভোলা ময়রা, গোজলা গুঁই, এরা সব কবিগানের লোক, মাধব ময়রা, এইসব। তারপর রয়েছে পাঁচালি গান, সেটাও একটা বহু পুরনো ধারা। আবৃত্তি গানের সমাহার এই পাঁচালি গান গাওয়া হতো। লক্ষ্মীকান্তই প্রথম পাঁচালি গানের শাস্ত্রীয় রাগতাল ব্যবহার করেছিল, নাম দিতেই পারে। আধুনিক পাঁচালি রূপকার ছিলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর, খুব গুরুত্বপূর্ণ। যার পাঁচালি রচয়িতার মধ্যে সব থেকে যার পাঁচালি বিখ্যাত ছিল তিনি হলো দাশরথী রায়। এই নামগুলো মনে রাখবে, পাঁচালির সঙ্গে জড়িত। কবিগান লিখলে নোটে কজন মানুষের নাম পেলে লিখলে, পাঁচালি লিখলে একবারে চলছে কিন্তু সেই চর্যাপদ থেকে একেবারে, হ্যাঁ, ক্রম ধরে 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 কিন্তু চলছে, অল্প অল্প নোট নিয়ে নিতে কিন্তু আমরা চলছি। আখড়াই গানের যে উৎস সেটা বেশ প্রাচীন আগেই বলা হলো, তবে শাস্ত্রীয় আইন যে আকবরী জাবুল ফজলে লেখা বই, সেখানে গায়ক বাদক ও নর্তকদের যে এক সম্প্রদায় তাকে আখড়া বলা হতো। রাগ তাল সব একসঙ্গে যে পরিবেশন করা হতো তাকেই এইটা শান্তিপুর কৃষ্ণনগর হয়ে চুচুড়া হয়ে আখড়াই গান নামে কলকাতায় প্রবেশ করে। ঈশ্বরগুপ্তের মতো শান্তিপুরের খেউর আর প্রভাতী গানের সমন্বয়ে আখড়াই গানের উৎপত্তি। তাহলে কি হচ্ছে, আখড়াই গানের যে কি হতে, আখড়াই গানটা কেন আখড়াই গান নাম, তার বিভিন্ন রকম কতগুলো মত প্রচলিত আছে, সেই মতগুলো এখানে পরপর 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 দেয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবে তোমরা। আর কি কি নাম তাদের রয়েছে সেটা একটু দেখে নেবে। আখড়াই গানে কিন্তু উক্তি প্রতুক্তি ব্যাপার ছিল না, একটা প্রশ্ন উত্তরটা ছিল না,
নিথুবাবুর শিষ্য গায়ক মোহনচাঁদ বসু কবিগানের আদর্শে এই চাপানোত্তর শুরু করে। একে বলা হয় হাফ আখড়াই। তাহলে আখড়াই থেকে কিভাবে এটা শিফট করে হাফ আখড়াই হয়ে গেল সেটা রয়েছে এখানে। এই হাফ আখড়াইয়ের কিছু পর্যায় কি ভবানী বিষয়ক বা সারদা বিষয়ক, চিতান পরিচিতান ফুকা, চর্যাপদের পুঁথি, রামপ্রসাদ সেন, চৈতন্যদেব সংকীর্তনে এবং লালন ফকির। এই তোমাদের ছবি দেওয়া আছে, একটু দেখে নাও, ছবিগুলো একটু ভালো করে দেখে নাও। একদম বাদিকে রয়েছে চর্যা পুঁথির ছবি, তারপরে লালন ফকিরের ছবি, তারপর চৈতন্যদেবের ছবি, তারপর রামপ্রসাদ সেনের ছবি। সখী সংবাদ, খেউর প্রভৃতি ওই হাফ আখড়াই গানের মধ্যে রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে একটু লিখে নেবে, এবং এরকম প্রশ্ন দিতেই পারে সখী সংবাদ বা খেউর কোন গানের মধ্যে দেখতে পাওয়া যায়। এই সময়ে গানের ধারায় যাত্রা গান অবশ্যই উল্লেখযোগ্য। যাত্রা শব্দটি আমরা যাত্রা দেখতে পাই, তো কালক্রমে রামায়ণ, মহাভারত, লোককথায়, লোকপুরাণে অনেক কিছুকে অবলম্বন করে এই রামযাত্রা, কালীয় দমন যাত্রা, চণ্ডী যাত্রা, কৃষ্ণ যাত্রা প্রভৃতি জিনিসের কথা আমরা জানতে পারি। লিখে নেবে, একটু নোট করে নেবে। যাত্রা তোমরা বোধহয় কম বেশি সকলেই দেখেছো যারা এখানে ক্লাস করছো। এসব একটা ক্লাসিক্যাল গান, হিন্দুস্তানি যে সঙ্গীত চর্চা, মার্গ সঙ্গীত, ধ্রুপদ, ধামা, টপ্পা, খেয়াল ও ঠুংরিকে বুঝবো। এই চারজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিল। কে? রামনিধি গুপ্ত, কালী মির্জা বা কালিদাস চট্টোপাধ্যায়, দেওয়ান রঘুনাথ রায় এবং রামশঙ্কর ভট্টাচার্য। এরা স্বতন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিল। রামনিধি গুপ্ত বা নিধুবাবু ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে বাংলায় প্রচলিত করেছিল। পাঞ্জাবের লোকগান ডপা বা টপে থেকে টপ্পা সৃষ্টি করা হয়েছে বলে অনেকে মনে করেন। নরনারী প্রেম, নারী হৃদয়ের আকুতি, নারী প্রেম, এগুলোই বেশিভাবে দেখা যায়। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় লিখেছেন টপ্পা গানের আদিসূত্র লাভ। কোন বইয়ে? গীতসূত্রধার। এটা দেখে নেবে। কালী মির্জা নিধুবাবুর থেকে ছোট হলেও বাংলাদেশে টপ্পার শৈলীর প্রচলনে তিনি একজন প্রভাবশালী মানুষ। বর্ধমান রাজ্যের দেওয়ান ছিল রঘুনাথ রায়। তিনি নিধুবাবু, কালী মির্জা সমসাময়িক মানুষ। বাংলাদেশে তিনি প্রথম রাগ সঙ্গীতের অপর একটি খেয়াল চর্চা শুরু করেছিলেন। খেয়াল একটি আরবি শব্দ, যার অর্থ যথেচ্ছ, যা খুশি। অনেকে মনে করেন কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে খেয়ালের উৎপত্তি। এই দেখো, একটা গানের অনেক রকম তার মনে করা তৈরি হচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখবে। রামশঙ্কর ভট্টাচার্য প্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেছিল। বিভিন্ন ঘরানা হয়, এই ধারায় বিষ্ণুপুর ঘরানা নামে প্রচলিত। এই সময় আরেকজন ধ্রুপদিয়া ছিল রাধিকা প্রসাদ গোস্বামী। আরেকজনের নাম পাচ্ছি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বা জ্ঞান গোসাই। নামগুলো খেয়াল রাখবো। কৃষ্ণনগরে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী একজন ইম্পর্টেন্ট মানুষ ছিলেন। তার চেষ্টাতেও রাগভিত্তিক বাংলায় ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে সঙ্গীত যে টিচার ছিলেন তিনি এই বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বাংলা খেয়াল পরবর্তীতে যাদের হাতে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তারা হলো এই নামের মানুষেরা। 19 শতকে আর একটা লঘু সঙ্গীতের পালা আমরা পাচ্ছি, তার নাম হলো গিয়ে ঠুংরি। লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। এর জন্যই বাংলায় বিরিয়ানি এসেছে, জানো তো? বাংলা বিরিয়ানিতে আলু এসে মিশেছে। বাউল মোরা নৈহার ছোড় কি যায়, যে গাওয়া ঠুংরি, এটা এই ওয়াজেদ আলী শাহের গান। এই ঠুংরি হলো বেগম আক্তার, সন্ধ্যা মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী প্রভৃতি। তাহলে দেখো, এই গোপালুরের নাম পাচ্ছে যে যাত্রা গানে, টপ্পার দক্ষ গায়ক ও বিদ্যা সুন্দর পালার খ্যামটা নাচ তার যোজনা ছিল। পাঁচালী ও কথক রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি করা হয়েছিল ঢপ কীর্তন। ঢপ শব্দের অর্থ শুদ্ধ, সৌষ্ঠব্য সম্পন্ন। এই হলো একটা বিষয়। একজন বিখ্যাত মানুষের গানের নাম পাচ্ছি মধুসূদন কিন্নর বা মধুকান। আর কিছু কিছু পাচ্ছি, লাগিয়ে নেব। তারপর আছে বাবু সংস্কৃতির বিশিষ্ট প্রকাশ ঘটেছিল পক্ষীর দলের গানে। তাই বাবু সংস্কৃতির মূল প্রকাশ হয়েছিল কাদের গানে? এই পক্ষীর দলের গানে। রূপচাঁদ পক্ষীর হাত ধরে। নামগুলো দেখে রাখবেন। তারপরে কি হলো? এই যাত্রা গান, হাফ আখড়াই, ঠুংরি সব শেষ হচ্ছে। কি প্রবেশ করছে? থিয়েটার। সে সময় যখন সব অভিনয় হচ্ছে সেই সময় থিয়েটারের গানের কিছু অনুবাদ
বা উল্লেখ আমরা পাচ্ছি সেটা এখানে লিখে নেবে কি কি পাওয়া যাচ্ছে। কোন কোন নাটক, কুলীন কুল সর্বস্ব, কার লেখা কোন নাটক, নবনাটক, মালতী মাধব, মধুসূদনের নাটক, প্রহসন, এসবে আস্তে আস্তে গান দেখা যাচ্ছে। সেসব নাটক বা থিয়েটার যে গান তাদের নাম এখানে রয়েছে। তারপরেই পাচ্ছি ভারত সঙ্গীত বা স্বদেশ সঙ্গীত। প্রথম ভারত সঙ্গীত কবিতাটি উল্লেখ করা হয় এই হেমচন্দ্র এবং কৃষ্ণধরের লেখা। দেশ পরাধীন সে সময়ে আর কি যে গান জনজোয়ার আনছে, একটা জাতীয়তাবাদী একটা মন জাগিয়ে তুলছে, সেটার উল্লেখ আমরা পাচ্ছি এই কথায়। একদম কোনার ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর দ্বিজেন্দ্রলাল রায়, তারপর অতুল প্রসাদ, তারপর রজনীকান্ত সেন, তারপর নজরুল ইসলাম, এই একটা চেহারা আমরা পাচ্ছি। পরবর্তীতে আমরা যখন থিয়েটারে গানে আছি সেখানে আরও কিছু নাম আমরা পাচ্ছি। নীলদর্পণ, জানো দীনবন্ধু মিত্রের লেখা। পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে বাংলায় যে স্বরলিপি প্রবর্তন করেন কে? দ্বিজেন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দুই দাদা। কেমন? রবীন্দ্রনাথে আসতে গেলে, রবীন্দ্রনাথের গান শুনতে গেলে বা তার গানের মর্মমূলে প্রবেশ করতে গেলে আমাদের কিন্তু এইটা পেরিয়ে না এলে চর্যাপদ থেকে আমরা কিন্তু গানটা বুঝতে পারবো না।